দেশের জন্য মানে কিছু বলতে হলে আমার কোনো একটা দল করতে হবে এরকম আমি মনে করি না। এখানে পার্সোনালি আমি কাউকেই সাপোর্ট করব না। শত্রুতার প্রতিদ্বন্দ্বিতা কেউই করছে না, সবাই সবার বন্ধু। ছেলে শিক্ষার্থীরা অবশ্যই এগিয়ে আছে, তারা বিভিন্ন হলে ঢোকার সুবিধাটা পাচ্ছে। এখানে পার্সোনালি আমি কাউকেই সাপোর্ট করব না, কারণ আমরা সব সময় চাই যে একটা নির্বাচন হলে অবশ্যই যারা যোগ্য প্রার্থী তাদেরকে ভোট দেওয়া হোক বা সেই হচ্ছে নির্বাচনে জয়যুক্ত হোক, এটা সবসময় আমাদের কাম্য। আর আগের যে নির্বাচনগুলো ছিল সেগুলো দলভিত্তিক ছিল। আমরা জানি যে বিগত দলে যারা ছিল তাদেরই এখানে বেশি রাজ ছিল। সো এই বিশ্ববিদ্যালয় এখন নতুন করে জুলাই অভ্যুত্থানের পরে সব আমাদের প্রেক্ষাপটটা চেঞ্জ হয়ে গেছে। তো আমার মনে হয় যে এবার যে প্রার্থী আসবে বা যারাই আসুক, আমি মনে করি যে তাদের যেন ইন্টেনশন থাকে বিদ্যালয়ের ভিত্তি। সামনে যেহেতু জাতীয় নির্বাচন হবে, আমরা আশা করি যে আমাদের ডাকসু নির্বাচনটা যাতে সুষ্ঠুভাবে হয়, সুন্দরভাবে হয়। এবং আমরা দেখেছি যে আমাদের যে প্রতিযোগীরা আছে তারাও কিন্তু নিজেদের ভিতরে কোনো মানে প্রতিদ্বন্দ্বিতা ওইরকমভাবে শত্রুতার প্রতিদ্বন্দ্বিতা কেউই করছে না, সবাই সবার বন্ধু এটাই মনে করতেছে। তো মানে এখন পর্যন্ত উৎসব মুখর একটা পরিস্থিতি আছে এখানে, এখনও কোনো বিশৃঙ্খলা দেখা যায়নি, ইনশাল্লাহ আর কোনো হবেও না বিশৃঙ্খলা, এটাই আশা করি। খুবই আনন্দময় এবং উৎসব মুখর আমেজ। ভোটার প্রার্থী সবাই সেই আমেজে মেতে উঠেছে, সবাই খুব খুশি। আমি ব্যক্তিগতভাবে কোনো প্যানেলকে এখনও সাপোর্ট দিচ্ছি না বা কোনো ব্যক্তিকেও সাপোর্ট দিচ্ছি না, কারণ এখন হচ্ছে যোগ্যতা যাচাইয়ের সময়। ভোটাররা পছন্দের প্রার্থীকে খুঁজে নেবে এবং প্রার্থীরা হচ্ছে তার যোগ্যতা ভোটারদের কাছে গিয়ে প্রকাশ করবে। তো সেক্ষেত্রে যার যোগ্যতা বেশি, যার ডাকসু লিডার হওয়ার ক্ষমতা আছে, পরিবর্তনের ধারা বজায় রাখার ক্ষমতা আছে, সেই হবে হচ্ছে ডাকসু বিজয়ী। আসলে এখনও তো পুরোপুরি কার্যক্রম শুরু হয়নি, তো এই বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। প্রচারণা শুরু হবে, শিক্ষার্থীদের কাছে যখন প্যানেলগুলো পৌঁছাবে তখন বোঝা যাবে যে আসলে কার প্রতি কত স্বতঃস্ফূর্ত রেসপন্স করছে শিক্ষার্থীরা। হ্যাঁ, ডাকসুকে নিয়ে পুরো ক্যাম্পাসে একটা উৎসব মুখর পরিবেশ, এবং এটা আমি এই উৎসবের একটা অংশ, এই জন্য আমার খুবই ভালো লাগছে, এটাকে আমি খুবই উপভোগ করছি। আশা করি এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বেশি অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য একটি ডাকসু নির্বাচন হবে। আসলে এখনই এই বিষয়টা মন্তব্য করা যাচ্ছে না, তবে নারী শিক্ষার্থী এবং পুরুষ শিক্ষার্থী হিসাবে যদি আমি বিবেচনা করি, প্রার্থী হিসাবে নারী পুরুষ প্রার্থী হিসাবে, সেক্ষেত্রে পুরুষ শিক্ষার্থীরা বা ছেলে শিক্ষার্থীরা অবশ্যই এগিয়ে আছে, তারা বিভিন্ন হলে ঢোকার সুবিধাটা পাচ্ছে। হলে ঢুকে তারা 1-to-1 মানুষকে কানেক্ট করতে পারছে, তার জুনিয়র সিনিয়রদের সাথে দেখা করার সুযোগটা পাচ্ছে, যেই সুযোগটা নারী শিক্ষার্থীরা পাচ্ছে না। তারা এক হল থেকে অন্য হলে ঢুকতে পারছে না। রাজনৈতিক ব্যক্তিরা যা বলে আর কি ভোট ক্ষমতায় আসার আগে যে এটা করব ওইটা করব, তো এগুলা যাতে সত্যি সত্যি করে। যেমন একজন এরকম বলছে যে 5টার পরে অনেক ডিপার্টমেন্ট আছে যে 5টার পরে ক্লাস রাখে তারা, এটা স্টুডেন্টদের জন্য অনেক প্রেশার হয়। তো একজন বলছে এরকম যে 5টার পরে ক্লাস রাখবে না, তারপর মেয়েদের কমন রুমে যে সমস্যাগুলো হচ্ছে, তারপর ক্যান্টিনে যে সমস্যা, এগুলো সলভ করবে। আমার মনে হয় এগুলো দিয়ে যদি তারা শুরু করে তাহলে আর বিগেস্ট যে প্রবলেম মানে ধাপে ধাপে আগানো আর কি। কিন্তু আমার মনে হয় ছোটোগুলোই তারা করবে না, এখন তারা ভোটে দাঁড়াইছে বলতে হবে, এই জন্য বলছে। আমি ক্রিটিসাইজ করতেছি না, মানে যেটা হয় আর কি, এটাই আমার কাউকেই মনে হয় না পার্সোনালি, কারণ আমি অনেক নিউট্রাল মানুষ। রাজনীতি যারা করে, আমি মনে করি যে দেশের জন্য চিন্তা করতে হলে বা দেশের জন্য মানে কিছু বলতে হলে আমার কোনো একটা দল করতে হবে এরকম আমি মনে করি না। কারণ দল করে কারা? যাদের বেসিক্যালি যাদের কিছু নাই বা যারা কিছু পেতে চাচ্ছে, যাদের সব আছে, যারা মানে ইউ নো হোয়াট আই মিন, তারা কিন্তু দল টল করে না, তাদের দরকার নেই। এর মানে এটা বলতেছি না তারা দেশ নিয়ে ভাববে না, অবশ্যই ভাববে তাদের নিজেদের জায়গা থেকে, কিন্তু এটার জন্য তারা স্টুডেন্টদের বলবে এটা করব ওইটা করব, দেন তারা কিছু করবে না, এটা তো হলো না। আর আমার প্রত্যাশা হলো এই যে একটা সময় একটা লীগের আমলে যেরকম মানুষ, মেয়েরা বা ছেলেরা যারাই ইন্ডিভিজুয়ালি যারা হচ্ছে হয়রানির শিকার হয়েছে হলে, তারপর ক্যাম্পাসে একটা প্রেশারে ছিল তার একটা লিগের, তো এরকমটা যাতে না হয়, সেটা যে লিগে আসুক।